সবশেষ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ছিলেন সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। নির্বাচনের আগাম দৌড়ে এগিয়ে থাকলেও ইলেকটোরাল কলেজ ভোটে ট্রাম্পের কাছে হেরে যান তিনি। ফলে প্রথম কোনো নারী প্রেসিডেন্ট পাওয়ার স্বপ্নই রয়ে যায় মার্কিনীদের। অন্যদিকে ট্রাম্প পেয়ে যান দ্বিতীয় মেয়াদে ক্ষমতার সুযোগ। তবে এখনও যেন হাল ছাড়ার পাত্র নন কমলা। জানালেন মার্কিনীরা আবারও নারী প্রেসিডেন্ট নির্বাচিত করতে পারেন। প্রেসিডেন্ট পদে আবারও লড়ার আভাস দিলেন তিনি। লম্বা বিরতি ভেঙে গণমাধ্যমে কথা বলেছেন কমলা। 25 অক্টোবর ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেওয়া লম্বা সাক্ষাৎকারে তিনি জানালেন, এখনও দমে যাননি, সুযোগ পেলে আবারও মার্কিন প্রেসিডেন্ট পদের জন্য লড়বেন। সাথে এই আশাও ব্যক্ত করলেন আমেরিকানরা খুব দ্রুত একজন নারী প্রেসিডেন্ট পেতে পারেন, যার অর্থ আবারও প্রেসিডেন্ট পদের জন্য লড়বেন তিনি। প্রথমবারের মতো যুক্তরাজ্য ভিত্তিক কোনো গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানালেন, এখনও তার সুযোগ রয়েছে প্রেসিডেন্ট পদে লড়ার জন্য। শুধু নিজ রাজনৈতিক ভাবনা নয়, কমলা জানালেন চলমান মার্কিন রাজনীতির সংকট কোথায়। তিনি দাবি করেন নির্বাচনের আগে ট্রাম্পকে তিনি যা বলেছিলেন আজ তার সবটাই সত্য হচ্ছে। এ সময় ট্রাম্পকে তিনি স্বৈরাচারী বলেও আখ্যা দেন। ট্রাম্পকে নিয়ে দেওয়া তার ভবিষ্যৎবাণী সত্য হয়েছে জানিয়ে তিনি বলেন, ট্রাম্প বলেছিলেন বিচার বিভাগকে অস্ত্রকরণ করবেন, তিনি ঠিক তাই করেছেন। আগামী নির্বাচনে কমলা কিভাবে অংশ নেবেন জানাতে গিয়ে তিনি বললেন, আমি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। রাজনীতিতে আমার এখনো ভবিষ্যৎ শেষ হয়ে যায়নি। আমি সারা জীবন মানুষকে সেবা দিয়েছি, এটা আমার অঙ্গে রয়েছে। তবে শেষবার কমলা হেরে যাওয়ার ব্যাপারে রয়েছে নানা রকম মত। একদল বলেছেন তিনি খুব ভালো নির্বাচনী প্রচারণা চালাতে পারেননি, ভোটারদের কাছে অর্থনীতি নিয়ে পরিষ্কার ধারণা দিতে পারেননি, আর এ কারণেই তিনি ভোট হারিয়েছেন। গতবার ট্রাম্পের বিরুদ্ধে ভোটে লড়ার কথা ছিল বাইডেনের, তবে দলের চাপে তাকে সে থেকে সরে দাঁড়াতে হয়। এরপর ডেমোক্র্যাটরা মনোনীত করেন কমলা হ্যারিসকে। দলের অনেকেই তখন মনে করেছিলেন বাইডেন নির্বাচন থেকে সরে যেতে দেরি করায় তাদের প্রার্থী প্রেসিডেন্ট পদে জয়ী হতে পারেননি। সেবার কমলা জিতলে প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট পেতে পারত আমেরিকা।